আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরের 10টা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরু করার পূর্বে বলে দিই, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই ভবিষ্যৎবাণীটা ভীষণ রকম প্রয়োজন। কারণ লাস্ট কিছু বছর সময় কন্যা রাশির জাতক জাতিকারা যে দিনগুলোর সঙ্গে লড়াই করে এলেন, যে সময়ের সঙ্গে আপনারা লড়াই করে এলেন, সেই সময়টা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কোনো অংশেই পজিটিভ সেটা কিন্তু বলা যাবে না। বহুবিধ সমস্যা, বহুবিধ ট্রাভেলসের মধ্যে দিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা এখন পার করে এলেন, এবং যখন 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকারা এন্টার করলেন তখন প্রচুর সমস্যা নিয়ে কিন্তু 2025 বছরে আপনারা এন্টার করেছেন। যেখানে রাহু কেতুর যে অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে লাস্ট কিছু বছর ধরে ছিল, সেখান থেকে বলা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা একদম কিন্তু পাজেল সিচুয়েশনের মধ্যে রয়েছেন। আজকে 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর মনের মধ্যে প্রত্যাশা রয়েছে, যাতে কিছু ক্ষেত্রে কিছু সমস্যার সমাধান 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের চলে আসে। এর আগে আমরা কন্যা রাশির 2025 বর্ষফল নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু জায়গা ইলাবোরেটলি আমরা আলোচনা করেছিলাম। আজকে 10টা মেন টপিক নিয়ে আলোচনা করব, বা বলতে পারেন পিন পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে পজিটিভ দিকেই কিন্তু মুভমেন্ট করতে চলেছে। তার আগে কন্যা রাশির জাতক জাতিকাদের বলে দিই যে বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে শনির যে সঞ্চার আমরা পাচ্ছি, বা মহা সঞ্চার, শনিদেবের মহা সঞ্চার যেটা 2025 বছরে পাচ্ছি, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ পজিটিভ। মানে ষষ্ঠ থেকে সপ্তমে সঞ্চার করে যাওয়া শনিদেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু পজিটিভিটির জায়গা তৈরি করছে। আবার রাহু কেতুর সঞ্চার, লগ্ন থেকে কেতুর সরে যাওয়া, লগ্ন থেকে কেতুর সরে যাওয়া কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে একটা আশীর্বাদের জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করতে চলেছে। আর আপনাদের সপ্তম ভাব থেকে রাহু ষষ্ঠ ভাবে চলে আসা, তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই রাহু কেতু 2025-এ বিত্তশালী যোগের কম্বিনেশন করছে। আর বৃহস্পতির মহাসঞ্চার, বৃহস্পতি নবম ভাব থেকে দশম ভাবে সঞ্চার করে যাচ্ছে, তার মানে 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের একটা জিনিস শিওর থাকছেন যে অনেকগুলো জায়গা পজিটিভ আপনাদের তৈরি হচ্ছে, কিন্তু মেন যে জায়গাগুলো পজিটিভ হবে, চলুন সেই জায়গাটা নিয়ে আলোচনা করে নিই। 2025-এর 10টা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে বলবো, বা নাম্বার 1 যে জায়গাটা নিয়ে বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য পারিবারিক ক্ষেত্রের জায়গা। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের 2023-2024 বছরগুলোতে স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তাগুলো তৈরি হয়েছিল, এখন অর্থাৎ 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা কিন্তু অনেকটা কমতে চলেছে। দ্বাদশে গিয়ে যখন কেতুর অবস্থান, ষষ্ঠে রাহু, 7th হাউসে শনি চলে যাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি প্রথমে নবমে তারপর দশমে সঞ্চার করছে, তার মানে কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে চলতে থাকা অনেক ক্ষেত্রে হেলথের যে সমস্যা, হেলথ রিলেটেড যে আনএক্সপেক্টেড সমস্যাগুলো, সেগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কমবে। এবং যারা এজেড মানুষ রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরও কিন্তু শারীরিক ক্ষেত্রের অনেকটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 বছরে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে যেটা থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা, কারণ পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বহুবিধ সমস্যা, বহুবিধ টেনশন কিন্তু চলছিল। 2025 বছর কন্যা রাশির পারিবারিক হেলথের জায়গাও কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, যেখানে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনাদের কমবে, আপনাদের পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে, এবং স্পাউসের হেলথ নিয়েও কিন্তু দুশ্চিন্তা কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কমতে চলেছে। সব থেকে বড় যে সমস্যাটা জানেন তো, কন্যা রাশির বহু জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যাচ্ছিলেন, ভুল চিকিৎসা পরিষেবা আপনারা পেয়ে যাচ্ছিলেন। তাদের ক্ষেত্রে এখন বলবো সঠিক চিকিৎসা পরিষেবা, সঠিকভাবে কিন্তু ট্রিটমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা 2025 বছরে পাবেন, এবং সেখান থেকে হেলথের ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। পারিবারিক হেলথের জায়গাতেও ইমপ্রুভমেন্ট থাকছে, এবং হেলথ রিলেটেড আপনাদের যে এক্সপেন্স, সেই এক্সপেন্সও কিন্তু এখন বেশ কিছুটা কম থাকার জায়গা 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। তাহলে নাম্বার 1 জায়গাটা আমরা দেখলাম, হেলথ রিলেটেড কিছু সমস্যার সমাধান কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে অবশ্যই ঘটতে চলেছে। দ্বিতীয় যে জায়গা নিয়ে কিন্তু বলবো, সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, কোথাও গিয়ে রাহু কেতুর লগ্ন সপ্তমে অবস্থান, শনিদেবের ষষ্ঠে অবস্থান, কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিনিয়ত তাদের বিজনেস নিয়ে কিন্তু দুশ্চিন্তার সম্মুখীন হচ্ছিলেন। বিজনেস নিয়ে যতটা আপনার এক্সপেকটেশন, সেটা আপনি ফুলফিলমেন্ট করতে পারছিলেন না। এই সমস্যা
সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনি প্রাপ্ত করবেন 2025 বছরে। 7th হাউসে শনির অবস্থান, তার মানে বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু এখন স্টেবিলিটি ক্রিয়েট করতে যাচ্ছে, বা বিজনেস ক্ষেত্রে এখন এক্সপ্যানশনের কারণে বিজনেস ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গার একটা ইন্ডিকেশন আমরা কিন্তু এখান থেকে প্রাপ্ত করতে পারছি। একটা জিনিস কন্যা রাশির জাতক জাতিকাদের বলে দিই, বহু ক্ষেত্রে বিজনেসে ট্রাভেল থাকা সত্ত্বেও বা বিজনেসে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, ইনভেস্টমেন্ট করে আপনারা লসেসের মধ্যে চলে যাচ্ছিলেন, বা বিজনেসে সঠিক সিদ্ধান্তের অভাব কন্যা রাশির জাতক জাতিকাদের হচ্ছিল। 2025 বছর কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া, বিজনেসের এক্সপ্যানশন, বিজনেস স্টেবিলিটি, এই জায়গাটা কিন্তু পুনরায় আপনারা প্রাপ্ত করতে পারছেন, যেখান থেকে আপনারা কিন্তু বিজনেসটাকে নিয়ে দ্বিতীয়বারের মতন বেশ ভালো রকম চিন্তা ভাবনা করতে পারবেন, এবং বিজনেস নিয়ে এখন কিন্তু আপনাদের দুশ্চিন্তা মুক্তি ঘটছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু এক্সপেক্ট অবশ্যই 2025 বছরে সেটা কিন্তু করতে পারবেন। শুধু দুটো তিনটে জায়গা মাথায় রেখে চলবেন, শনি যখন 7th হাউসে অবস্থান করছে তখন বিজনেস নিয়ে অতিরিক্ত কিন্তু লোভ এই জায়গাগুলো করবেন না, শর্টকাট পন্থাটা অবলম্বন করবেন না, ডেডিকেশনটা রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন 2025 কন্যা রাশির বিজনেস ক্ষেত্র নিয়ে বিশেষ দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু থাকছে না। তাহলে আমরা আপনাদের হেলথ রিলেটেড জায়গা নিয়ে যে বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখলাম, বিজনেস ক্ষেত্র নিয়েও বেশ কিছু ইমপ্রুভমেন্ট 2025 বছরে আমরা কিন্তু দেখতে পেলাম। এবার যে জায়গাটা নিয়ে ইমপ্রুভমেন্টের কথা বলবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। দেখুন, দীর্ঘ একটা সময় কন্যা রাশির জাতক জাতিকারা কোথাও না কোথাও গিয়ে কিন্তু সম্পর্ক রিলেশনশিপ জায়গাগুলো থেকে খুব একটা বেটার ফলাফল পাচ্ছিলেন না, আনএক্সপেক্টেডলি কিন্তু অপমানের শিকার হচ্ছিলেন, বা মানুষের কাছে কিন্তু আপনি বিনা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার কারণেও মানুষের কাছে আপনি খারাপ প্রমাণিত হয়ে যাচ্ছিলেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সম্পর্ক রিলেশনশিপে এই জায়গাগুলো কিন্তু অনেকটা কমতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিই, এখন বিবাহের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অগ্রসর হতে পারবেন 2025 বছরে, যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে অবস্থান করছে, এবং তার সঙ্গে আপনাদের রাহু কেতুর অবস্থান ষষ্ঠ দ্বাদশে থাকছে, 7th হাউসে শনি থাকছে। তার মানে কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা 2025 বছরে জীবনে কিন্তু নতুন জীবন সঙ্গী সঙ্গিনী যেমন খুঁজে পাচ্ছেন, বিবাহের ক্ষেত্রে যারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, বিবাহ স্থির হতে গিয়েও কিন্তু যাদের স্থির হচ্ছিল না, বা কোনো না কোনো কারণে বিবাহের জায়গা কিন্তু কেটে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু 2025 বছর একটা ইম্পর্টেন্ট বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিই, অনেক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু দ্বিতীয় ম্যারেজের জন্য চিন্তা ভাবনা করছিলেন, সেকেন্ড ম্যারেজ ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করছিলেন, তাদের জন্য 2025 বছর বেশ একটা ভালো বছর সেটা থাকতে চলেছে। হাজবেন্ড ওয়াইফ বা দাম্পত্য ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তৈরি হয়েছিল, কারণ 2023-24 এই বছরগুলো অনেক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের কোথাও গিয়ে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সেই মানসিক শান্তি, মানসিক স্টেবিলিটিটা আসছিল না, বন্ডিংস এর একটা অভাব কিন্তু স্পাউসের মধ্যে হচ্ছিল, তাদের জন্য কিন্তু এখন ভালো একটা সময় আপনাদের থাকবে। অনেক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এখন কিছুটা এই মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যাগুলোর জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারছেন। তার মানে এই পয়েন্টটাও কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা কিন্তু হোল্ড করতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। কারণ কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন, চাকরি ক্ষেত্রের জায়গায় নতুন চাকরি প্রাপ্তিতে গিয়ে বাধা হচ্ছিল, প্রচুর ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কিন্তু ভালো ইন্টারভিউ হওয়া সত্ত্বেও কোথাও না কোথাও একটা বাধা ক্রিয়েট হচ্ছিল, তাদের জন্য বলে রাখি 2025 বছর 10th হাউসে বৃহস্পতির অবস্থান, তার মানে বুঝতেই পারছেন কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে চলতে থাকা জটিলতা, চাকরি ক্ষেত্রে চলতে থাকা কোনো রকম কোনো শত্রুতা রিলেটেড সমস্যা, আপনার প্রমোশন রিলেটেড সমস্যা, আপনার ইনক্রিমেন্ট রিলেটেড সমস্যা, এবং নতুন চাকরি প্রাপ্ত করতে গিয়ে যে সমস্যা তার একটা সমাধান 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এবং সব থেকে যেটা বেটার হবে না সেটা হচ্ছে ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর অবস্থান, কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা এখন থাকবে, এমএনসি রিলেটেড সেক্টরে এখন চাকরি রিলেটেড কিছু সমস্যা, এই চাকরি প্রাপ্তির কিছু জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। সব থেকে বড় কথা, কন্যা রাশির যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় থাকছে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল এগ্রিমেন্ট শেষ হয়ে আসছে 2025-এ, নতুন এগ্রিমেন্ট কিন্তু করতে হবে
কর্মক্ষেত্রের জায়গায় তাদের সেই এগ্রিমেন্ট গুলো কিন্তু রিনিউ হওয়া, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কর্মক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এবং এখন আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি পাবেন, চাকরি ক্ষেত্রের জায়গায় নতুন চাকরি প্রাপ্ত করবেন, এবং চাকরি ক্ষেত্রে যে টেনশন চলছিল, যে চাপ আপনাদের চলছিল, যে মানসিক দুশ্চিন্তা আপনাদের চলছিল, সেই সকল জায়গার একটা সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন 2025 বছরে। তাহলে কন্যা রাশির কর্ম সংক্রান্ত দুশ্চিন্তার জায়গাটা সেটাও কিন্তু অনেকটা 2025 বছরে কমতে চলেছে। এবার আরো একটা কিন্তু ভাইটাল পয়েন্টে আসি, সেটা হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা। কারণ বহু কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানকে দিয়ে নানাবিধ দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল, তার পড়াশোনার ক্ষেত্র নিয়ে তৈরি হয়েছিল, তার আচরণগত জায়গা থেকে তৈরি হয়েছিল, বা বলতে পারেন তার বিবাহের জন্য কিছু না কিছু টেনশন আপনাদের তৈরি হচ্ছিল, বা তার ফিউচার নিয়ে কিন্তু, বা তার ফিউচার প্ল্যানিংস এর জায়গায় আপনাদের কিছু টেনশন দুশ্চিন্তা তৈরি হচ্ছিল। এখন সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কমতে চলেছে। কারণ কন্যা রাশির যে সকল বাবা মায়ের সন্তানরা অসুস্থ অবস্থায় ছিলেন বা তাদের বারবার ট্রিটমেন্টের করার প্রয়োজন হচ্ছিল, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বলবো সন্তানকে নিয়ে আপনার যে দুশ্চিন্তা, যে দুর্ভাবনা তৈরি হয়েছিল, সেই দুর্ভাবনা থেকে মুক্তি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু থাকতে চলেছে। এবং 2025 বছর কন্যা রাশির সন্তানদের থেকে কিন্তু বেশ কিছু সুখ আপনাদের প্রাপ্ত হতে পারে, সন্তানের তরফ থেকে কিছু রেকগনিশন আপনাদের প্রাপ্ত হতে পারে, এবং সর্বোপরি সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা দুর্ভাবনা আপনার মধ্যে ছিল তার একটা সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন, এবং এখন সন্তানের একটা বেটার ফিউচার আপনারা কিন্তু 2025 বছরে তৈরি করতে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু সামর্থ্য হবেন। এই জায়গাটাও কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এ একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা। কারণ কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হচ্ছিলেন, ভালো ইনভেস্টমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারছিলেন না। তাদের জন্য কিন্তু 2025 একটা গুরুত্বপূর্ণ বছর, কারণ বৃত্তশালী যোগের কম্বিনেশন কন্যা রাশির জাতক জাতিকাকে একটা কিন্তু সঠিক ইনভেস্টমেন্টের জায়গা তৈরি করে দেবে, সঠিক ইনভেস্টমেন্ট আপনারা করতে পারবেন, এবং যারা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ইনকাম এবং তার সঙ্গে আপনাদের খরচের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছিল, তারাও কিন্তু সেই জায়গাতে একটা কিন্তু ব্যালেন্স এখন কিন্তু তৈরি করতে পারবেন। এবং আপনি দেখবেন দীর্ঘদিন আপনি যদি ভালো কোনো ইনভেস্টমেন্ট না করে থাকেন, এখন কিন্তু সঠিক বা ভালো একটা ইনভেস্টমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু গড়ে উঠতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে কিছুটা পড়াশোনা ক্ষেত্রের জায়গা। কারণ রাহু কেতুর লগ্ন এবং সপ্তমে অবস্থান, ষষ্ঠে শনির অবস্থান, কন্যা রাশির কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ট্রাভেল সাম সিচুয়েশন তৈরি হচ্ছিল। অনেকের ক্ষেত্রেই পড়াশোনা করতে খুব একটা ইচ্ছা করছিল না, বা পড়াশোনা করলেও খুব একটা ইন্টারেস্টলি পড়াশোনাটা করা সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা করে উঠতে পারছিলেন না। 2025 বছর কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু মান উন্নয়ন সেটা কিন্তু এখন ঘটতে চলেছে। আগেও বললাম ষষ্ঠ এবং দ্বাদশে রাহু কেতুর অবস্থান, পড়াশোনা ক্ষেত্রেও কিন্তু বিদেশি কোনো ইনস্টিটিউশনে এখন কন্যা রাশির জাতক জাতিকারা অ্যাডমিশন নিতে পারেন, বিদেশি কোনো এখন বিদেশে গিয়ে পড়াশোনা করার কিছু সুযোগ কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত করবেন, এবং রিসার্চমূলক গবেষণামূলক পড়াশোনা করার ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন। সর্বোপরি কন্যা রাশির যাদের কিন্তু পড়াশোনা বা যারা স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্টদের বিশেষত কিন্তু যাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা চলছিল, বা আপনারা বন্ধু বান্ধবের থেকে প্রপারলি যে সাহায্যটা এক্সপেক্ট করছিলেন সেটা তাদের থেকে পাচ্ছিলেন না, এই সকল জায়গাতেও কিন্তু একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা 2025 বছরে পড়াশোনা ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং পড়াশোনা ভুলে যাওয়া, পড়াশোনা মনে না রাখতে পারা, এই ধরনের যে সমস্যাগুলো আপনাদের মধ্যে দেখা যাচ্ছিল, সেখান থেকে কিন্তু ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার কন্যা রাশির মোস্ট ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। কারণ বেশ কিছু বছর কন্যা রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে কিন্তু অবস্থান করছিলেন। দেখুন 2025 বছর লাস্ট কিছু বছরের থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। যাদের বিশেষত টাকা পয়সা আটকে যাচ্ছিল, টাকা পয়সা ফ্রড হচ্ছিল, টাকা পয়সার জায়গায় ঠিক মতন আপনি এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারছিলেন না, কোনো না কোনো ক্ষেত্রে একটা কিন্তু এক্সপেন্স আপনার কিন্তু পিছু ছাড়ছিল না, বা প্রচুর এক্সপেন্সের কারণে আপনার কিন্তু অর্থনৈতিক একটা ট্রাভেল চলছিল, প্রচুর ঋণ ধার সংক্রান্ত সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন, এই সকল জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন 2025 বছরে। শুধু তাই নয়, কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পূর্বের 2-3 বছরের থেকে বেশ ভালো ফলাফল এখন কিন্তু এক্সপেক্ট করতে পারেন। অনেকের ক্ষেত্রে হাতে কিন্তু বেশ কিছু অর্থ আপনাদের এখন থাকবে, কারণ দ্বাদশে এবং ষষ্ঠে রাহু কেতুর কম্বিনেশন যে বৃত্তশালী যোগের কম্বিনেশন তৈরি করেছে, যে কারণে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বেশ কিছু বছর বেশ অর্থনৈতিক ট্রাভেল সাম সিচুয়েশনের মধ্যে ছিলেন, সেখান থেকে নিজেদেরকে কিন্তু মুক্তি কন্যা রাশির জাতক জাতিকারা করে উঠতে পারবেন।
আবার বেশ কিছু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধানও আপনারা কিন্তু এখানে পাবেন। যাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বড় কোনো অ্যামাউন্ট কোনো না কোনো খাতে বিভিন্নভাবে আটকে ছিল, সেখান থেকে টাকা উদ্ধার করতে পারছিলেন না, তারাও কিন্তু সেই সকল টাকা পয়সা উদ্ধার করে নিয়ে এসে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে শ্রীবৃদ্ধি, স্টেবিলিটি সেটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। অনেকের ক্ষেত্রেই যে সমস্যাটা দেখা যাচ্ছিল, টাকা দিয়ে টাকা ফেরত পাচ্ছিলেন না বা কোনো না কোনোভাবে টাকা কোথাও না কোথাও আটকে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু এখন বলবো সেই সকল জায়গা থেকে টাকা পয়সা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন এবং নিজেদের অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু আপনারা ঘটাতে সক্ষম 2025 বছরে অবশ্যই হবেন। তাহলে ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।